আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের এজেন্সির কাজের জন্য বা আমাদের ডিজাইন ইমপ্রুভ করার জন্য আমাদের কিছু নিয়ম আমাদেরকে ফলো করতে হবে এবং আমাদের ডিজাইনের কোয়ালিটি যাতে ঠিক থাকে কয়েকটা বিষয় আসলে খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলো নিয়েই ইনশাআল্লাহ আজকে আমি যত শর্টে পারি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। এখন মনে করেন যে আমাদের কি আমরা ক্যানভা পুরোতে আসলাম। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা প্রথমে হোম পেজে আছে, হোম পেজে আমরা চলে আসলাম। আসার পরে এখানে আমাদেরকে লিখতে হবে আমরা কি চাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা যদি হোম পেজে আসি, এটাই হোম পেজ। তো হোম পেজে আসার পরে আমার দরকার হচ্ছে ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম আমি প্রথমে লিখলাম ইনস্টাগ্রাম পোস্ট। ঠিক আছে, এটা লিখেই আমি ইন্টার দিলাম। এখান থেকে আমি ইমেজে ক্লিক করলাম। আচ্ছা, এখান থেকে ক্রিয়েট করি। ক্রিয়েটের এই জায়গা থেকে আমরা আসব, এখান থেকে লিখব এই যে ইনস্টাগ্রাম পোস্ট। এখান থেকেও আমরা নিতে পারবো, বাট আমরা একেবারে এখান থেকেই লিখি ইনস্টাগ্রাম পোস্ট, যেটা হচ্ছে 1080x1080। আমরা একটা পেজ নিলাম। পেজ নেওয়ার পরে আমরা মূলত ডিজাইনার না, বাট আমরা আমাদের সোশ্যাল মিডিয়া এজেন্সি বা আমাদের নিজেদের কাজের জন্য আমাদের ডিজাইনগুলোকে ফলো করতে হবে। প্রথম টেকনিক হচ্ছে আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আদর্শ যে সাইজটা, এই সাইজটা আমরা নিলাম। এখন আমরা এটা কি কাজে ব্যবহার করব? আমরা তো এটা একটা সোশ্যাল মিডিয়া এজেন্সির জন্য পোস্ট করব বা নিজের ব্র্যান্ডিং এর জন্য, যেটাই হোক। এখন আমরা এই যে বাম পাশে এই জায়গা থেকে দেখেন অনেকগুলো টেমপ্লেট পাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এই টেমপ্লেট আমরা কয়েকটা টেকনিকে এইখান থেকে নিতে পারবো। প্রথম কথা হচ্ছে আমরা রেডিমেড এখানে কিছু টেমপ্লেট পাবো। আমরা মনে করেন এইটা আমাদের কাছে ভালো লাগছে, এটা জাস্ট আমরা এটা পরে ক্লিক করলে এখানে চলে আসবে, এটা একটা। এখন আমরা যদি এখান থেকে পেজ বাড়াতে চাই, নতুন পেজ, তাহলে দেখছেন যে নিচে অ্যাড পেজ, এখানে ক্লিক করলে নতুন আরেকটা পেজ আসছে। এখন আমাদের এই ডিজাইনের এই জায়গায় যদি যাই, একটা তো নিলাম, এর পাশাপাশি যেগুলো আছে সেগুলো আমাদেরকে সাজেস্ট করছে, তাহলে র্যান্ডম আমরা এখান থেকে একটা নিতে পাচ্ছি। এটা গেল প্রথমটা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা এই জায়গায় সার্চ দিব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি যেটাই দিই, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়েই দিলাম। মনে করেন এই একটা নিলাম। এখন এই জায়গায় যদি আমি ডিজাইনে যাই, যেহেতু একটা নিয়েছি, আরেকটা নিলাম, আমি আরেকটা নিচ্ছি। আচ্ছা, আমরা নিচের দিক থেকে আরেকটা নিই, মনে করেন এটা নিলাম। এই হচ্ছে আমাদের আমরা মোটামুটি তিনটা কিংবা চারটা আমরা ডিজাইন নিলাম। এখন প্রথম কথা হচ্ছে এখান থেকে এই ডিজাইনগুলো আমরা ডিরেক্ট ব্যবহার করব না, আমরা এডিট করব বা আমাদের নিজেদের মতো করে সাজাবো। এখন সেটা সাজাবো কিভাবে? আমরা জানেন আমাদের যে একটা নির্দিষ্ট কালার আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা ব্লু ব্যবহার করব। এখন ডিপ ব্লু ব্যবহার করা বা ব্লু এই ধরনের আমাদের আমরা থিম ব্যবহার করব। আর এই থিমটা কেমন হচ্ছে, এটা মেনটেন করব প্রত্যেকটা পোস্টে আমাদের প্রায় সেম হবে, হয়তো ডিজাইন ভিন্ন হবে, বাট আমরা কালারটা সেম ব্যবহার করব। এখন আমরা চাচ্ছি যে ব্লু ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, বাট এইটা আমরা একটু ডিফারেন্ট করব। তাহলে কি করব? এটার পরে ক্লিক করব, এখান থেকে আমরা যেটা চাচ্ছি
আমরা যদি এইটা ব্যবহার করি কিছুটা আমরা এইটা ব্যবহার করতে পারবো, কিংবা আমরা যদি হোয়াইট নিতে চাই হোয়াইট ব্যবহার করতে পারবো। তো এর সাথে মানানসই যেটা হয় আমরা এইটাই রাখলাম। ঠিক আছে, এভাবে করে আমরা সিলেক্ট করে জাস্ট এখান থেকে আসবো, এগুলো একটু সিলেক্ট করে দেবো, কিংবা এখান থেকে আসবো, এখান থেকে আমাদেরকে একটা একটা করে সিলেক্ট করতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যদি চেঞ্জ করি তাহলে পুরো ডিজাইনটা যেখানে যেখানে ওই কালার ছিল সব জায়গাতে আমাকে চেঞ্জ করতে হবে। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাকে একটা ব্লাড এরিয়া বলে ডিজাইনের ক্ষেত্রে, দেখতে পাচ্ছেন আমি যখন কার্সার নিয়ে আসছি তখন কিন্তু আমাকে দেখাচ্ছে যে এটা সম্পূর্ণ একটা এরিয়ার ভিতরে আছে। এখন আমাদের ডিজাইনগুলো যাতে পরবর্তীতে পোস্ট করার পরে যাতে কোনোভাবে কোনো ডিজাইন যাতে কেটে না যায়, আমাদের এটা ইউজার ফ্রেন্ডলি হয়, তার মানে কোনো সাইড থেকে যাতে কেটে না যায় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই জন্য নির্দিষ্ট চারিপাশে নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা আমরা ফাঁকা রেখে আমাদের ডিজাইনগুলো করব। তো আমরা যখনই ডিজাইন করি না কেন এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো দ্বিতীয় টেকনিক হচ্ছে আমরা এখান থেকে একটু জায়গা ফাঁকা রাখবো। এখন আপনার মনে হচ্ছে যে এখানে যে টেক্সটটা আছে সোশ্যাল মিডিয়া প্ল্যান, এখান থেকে আমরা টেক্সট গুলো চেঞ্জ করবো। তো এখান থেকে আমরা এটার পরে ক্লিক করে আমরা এখানে যদি লিখি সোশ্যাল মিডিয়া এজেন্সি লিখলাম, লিখে পাশে করলাম। এখন আমাদের মতো করে আমরা এখান থেকে লেখাগুলো এভাবে চেঞ্জ করে করতে পারবো। এটা গেল একটা। এখন আমি আরেকটাতে আসি। মনে করেন এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা দেয়া আছে। এখন এখান থেকে আমাদের কিছু লাগবে না। আমার কাছে মনে হচ্ছে এই যে লোগোটা আছে এই লোগোটা আমরা রাখবো না, এখান থেকে এটা ডিলিট করব। গেল আমরা এটা করতে গেলে আমাদের যে লোগো আছে সেই লোগোটা আমরা এখান থেকে এসে এই যে লোগোটা আপলোড করব, আমরা দুইটা ফরম্যাটেই রাখবো, একটা হচ্ছে পিএনজি আর একটা হচ্ছে জেপিজি। তো জেপিজিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা যদি আমরা নিয়ে আসার চেষ্টা করি একটু ছোট করে, আচ্ছা এখান থেকে আমরা আপলোড, আচ্ছা এখান থেকে যদি নিয়ে আসার চেষ্টা করি, মনে করেন একটু বড়ই হোক, আমরা এটা আবার ছোট করব, এটা ওয়ালটা চেপে ধরে করলে এটা সমান রেশিও মেনটেন করে এটা ছোট হবে। আচ্ছা এটা করে মনে করেন আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটায় আমি রাখবো, এটা যেহেতু হেডিং, কিংবা আমরা এই পাশে রাখবো, এই জায়গাতেই রাখতে পারি। তো এটা একটা। আর আরেকটা হচ্ছে আমরা পিএনজি যে লোগোটা আছে এটা আপনারা নিয়ে নেবেন। দেখা যাচ্ছে যদি আমরা সাদা ব্যাকগ্রাউন্ড বা অন্য ব্যাকগ্রাউন্ডের পরে শুধু এই যে কালার দুইটা দিলেও বোঝা যাচ্ছে, তখন আমরা এটা ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে আমরা দুইটা জিনিস ব্যবহার করবো একসাথে। এটা গেল। এখন এখান থেকে যেটা আছে রেডিমেড, এখান থেকেও আমরা কালার চেঞ্জ কিভাবে করব সেটা আমরা দেখলাম। এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হলুদ যে এটা এটা যদি আমরা এইভাবে চেঞ্জ করি, এখান থেকে আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিস আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। এখন এটা কেন চেঞ্জ করা, আমরা যদি মনে হয় পুরোটা ডিলিট করব তাহলে এখান থেকে ডিলেট, এখানে প্রথমটা হচ্ছে ডিলেট ইমেজ, ডিলেট ফার্ম, তাহলে ফ্রেম, এই ফ্রেমটা আমরা যদি ডিলিট করি তো ছবি সহ ডিলিট হয়ে যাবে। এটা গেল। আমার কাছে মনে হচ্ছে যে না এইটাও আমি ডিলিট করব, তাহলে হচ্ছে এইভাবে এসে আমরা ডিলিট করে নেব। এখন যে সিস্টেমে আছে, এখন আমাদের কাছে মনে হচ্ছে যে না এটা আমি আরেকটু চেঞ্জ করে হলুদ কালারটা আমি চেঞ্জ করে এটা দেব, বাট এইভাবে আমি ডিজাইনটা রাখবো। তো সেইভাবে করেও আপনারা নিজেদের মতো করে কাস্টম করে এটা ব্যবহার করতে পারবো। এটা গেল একটা। আমি আরেকটা দেখাই। এখন এটা তো ব্যাকগ্রাউন্ড অন্য কিছু, আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডে আসবো, এখান থেকে আসার পরে এখানে আমরা যেগুলো ব্যবহার করব সেটা অটোমেটিক্যালি পাশে থাকবে। আমাদের দরকার ব্লু হয়ে গেল। তো এইভাবে করে আপনারা প্রতিদিনকে যে পোস্টগুলো 4টা কিংবা 5টা কিংবা 6টা যেটাই পেজ থাকবে সেভাবে করে এখন আজকে হয়তো পোস্ট করলেন, 2 দিন পরে আপনি আবার সেম ডিজাইনটাই ব্যবহার করতে পারবেন, হয়তো লেখাগুলো একটু চেঞ্জ করবেন বা অন্যভাবে করে আমরা সামঞ্জস্যভাবে আমরা এখান থেকে পোস্ট করতে পারবো। প্রথম কথা হচ্ছে এখানকার ডিজাইনগুলো আমরা একটু এডিট করব এবং ব্যবহার করব। দ্বিতীয় কথা হচ্ছে এখান থেকে দেখেন লেখার ক্ষেত্রে
এখানে কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করা হয়েছে। তার মানে কিছু আছে টেক্সট বড়, তাহলে আমাদের যেটা টাইটেল সেটা আমরা এখান থেকে ব্যবহার করব। তারপরে হচ্ছে কিছু সার্ভিস, তো সার্ভিসগুলো দেখেন কি সুন্দর করে একটা পয়েন্ট আকারে দিয়েছে। আমরা শুধুমাত্র রেডিমেড দিব না। এইভাবে করে আবার যখন ৩টা থাকবে তখন কিভাবে এটা সাজাবো দেখেন। এইভাবে করে যদি আমি একভাবে সিলেক্ট করি, দেখেন এখানে ওই যে লিস্ট করা যাবে, এভাবে করে সাজানো যাচ্ছে। তারপরে এখানে যদি আসি অ্যালাইনমেন্টটা এখানে ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর যেটা লাগবে না সেটা তো আমরা ডিলিট করব অটোমেটিক্যালি এইভাবে। এখন মনে করেন এইটারও আমরা এডিট করতে পারবো, জাস্ট আসবো, এসে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এখন আরেকটা জিনিস আপনাদের দেখাই। আমার কাছে মনে হচ্ছে আমি এখানে কোনো কিছুই রাখবো না, রাখলাম না, ব্যাকগ্রাউন্ড আমাদের সেম দরকার, ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন আমাদের হচ্ছে একটা টাইটেল দরকার, তো টেক্সটে আসলাম, লিখলাম এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি। আচ্ছা, এটা আমাদের কাছে মনে হচ্ছে যে আরেকটু ছোট করব, তো এটা ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা আমাদের মতো করে ফরম্যাটে আমরা সাজিয়ে নিতে পারবো। এটা গেল এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি। এখন আমার কাছে মনে হচ্ছে আমি একটা ফরম্যাট রেডি করব, সেখানে আরো কিছু আমার টেক্সট দরকার। তাহলে সাবটাইটেলে আমি আসলাম, এখান থেকে আমি রেডিমেড কতগুলো নিয়ে নিই। মনে করেন এখান থেকে এইগুলো দরকার, আমি আর কিছু নিয়ে আসলাম, টাইটেলে নিয়ে আসলাম। দেখেন আমি কিন্তু এটা এই পোস্টার যেগুলো আছে এগুলো আমি এভাবেও রাখতে পারবো, আবার অন্যভাবেও নিতে পারবো। আমার কাছে কথা হচ্ছে আমি যখন প্রফেশনালি একটা ডিজাইন করব, এভাবে কিন্তু জিনিসটা ভালো লাগছে না, এটা আমার অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। তো অ্যালাইনমেন্ট যদি আমি ঠিক রাখতে চাই তাহলে এটা পুরো আমি সিলেক্ট করে দেখেন এই জায়গায় যে অ্যালাইনমেন্টে আসার আগে এখানে দেখেন সবগুলো বাম পাশে যেটা আছে, তারপরে আমি যদি আরেক পাশে দিই, এখান থেকে বিভিন্নভাবে আমরা সিলেক্ট করতে পারি, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমরা বাম পাশে থাকে, দেখেন এটা যদি আরেকটু সাজিয়ে দিই, সরিয়ে দিই, বা আমরা এখান থেকে আর একটু ফন্ট কম করে দিই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। 24 এটাই থাক। তারপরে আচ্ছা, এখন মোটামুটি ঠিক আছে। এখন আমরা কি বলছিলাম, মনে করেন এই এখন আমরা বলছিলাম এই যে দেখেন এখানে নিয়ে আসলে একটা ব্লেড এরিয়া, এইটার এই পাশে আমরা দিব না, এইটার এই পাশে দিব, প্রথম কথা। এইভাবে করে আমরা ডিজাইনটা করতে পারবো। এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনারা প্র্যাকটিক্যালি বুঝবেন। দেখেন এটা আমাদের একটা পোস্ট অলরেডি চলে গেছে ফেসবুকে। আমি দুইটা পোস্টের জাস্ট কিছু ভুলগুলো দেখাই যেটা আমাদের পরবর্তীতে করা যাবে না। মনে করেন এই যে এই পোস্টটা আমি ওপেন করি, আপনারা দেখেন লোগোটা এমন ভাবে দেয়া হয়েছে যেন একদম ওপরে মিশে গেছে কিংবা এই পাশে মিশে গেছে, তাহলে লোগোটা আরেকটু সরিয়ে দিতে হবে। এটা গেল একটা। এখানে কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে বসেছে, ইমেজের সাথে ম্যাচিং করেছে, বাট এই যে লেখাটা দেখেন একদম বাম পাশে চলে গেছে, কিছু লেখা কেটেও গেছে। তাহলে আমাদের দরকার ছিল এই লেখাটা, এই ডিজাইনটা যেহেতু মেন, এই লেখাটা আর একটু ছোট করে দেয়া এবং অ্যালাইনমেন্টটা ঠিক রাখা। এটা যদি আমি সুন্দর করে আর একটু ছোট করতাম এবং এখানে অ্যাডজাস্টে গিয়ে সবগুলো ডান পাশ থেকে শুরু হবে সেইভাবে করে যদি দিতাম, পুরো জিনিসটা কিন্তু সুন্দর হতো। তারপরে এই পাশে দেখেন যে ১ নম্বর পোস্টে কি কি কিংবা ৭ এইভাবে করে যদি আমরা বুলেট পয়েন্ট আকারেও যদি পোস্ট করতাম, সেই জিনিসটা কিন্তু অনেক আই ক্যাচিং হতো, ঠিক আছে। কিংবা আমি যদি নাম্বারিং করে দিতাম সেটাও কিন্তু অনেক ভালো হতো। তাহলে এখান থেকে যেটা হচ্ছে লোগোটা আমরা আরেকটু ছোট করব, এই ডিজাইনের সাথে মানানসই করে আরেকটু ছোট করব, ছোট করে আরেকটু সরিয়ে দিব, এই পাশে সরিয়ে দিব,
তারপরে হচ্ছে এই জায়গা থেকে একটা নির্দিষ্ট ব্লেড এরিয়া পর্যন্ত আমরা কোনো কিছুই রাখবো না, সেখানে টেক্সট বা লোগো কোনো কিছুই আমরা রাখবো না, কারণ সেই এরিয়ায় রাখলে আমার কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এইটার পর থেকে আমরা এই টেক্সট গুলো এইভাবে সুন্দর করে অ্যালাইনমেন্ট করে বা বোল্ড আকারে হোক বা আগে সিম্বল আকারে হোক দিয়ে আমরা জিনিসটা ব্যবহার করব। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, দেখেন এটা হচ্ছে আমাদের ভিডিও। তো ভিডিওর ক্ষেত্রে দেখেন প্রথম যে পার্টটা এই পর্যন্ত কিন্তু সবকিছু ঠিক আছে, কিন্তু এই জায়গাতে দেখেন এই জায়গা থেকে যখন আসছে কালারটা এই কালারের সাথে কিন্তু হলুদ এই কালো কালারটা যাচ্ছে না বা লেখাটা রিডেবল হচ্ছে না, তাহলে আমাকে কালার কিছুটা চেঞ্জ করতে হবে। তারপরে এই জায়গায় যে শেপটা নেওয়া হয়েছে এটা এ দেখেন এটা কিন্তু দুইটা পাশাপাশি শেপ আছে, সুন্দর, সমস্যা নেই, কিন্তু এইটার পরেই কিন্তু এইটা চলে আসছে, এইটার সাথে কিন্তু ম্যাচিং করছে না। আরেকবার দেখেন হঠাৎ করে যখন আসছে এটার পরে এটা চলে আসছে, ঠিক আছে, এটার সাথে কিন্তু যাচ্ছে না। তো আমাদের একটা ডিজাইন করতে গেলে দেখতে হবে যে এই ডিজাইনটা এর সাথে যাচ্ছে কিনা, দুইটা কালার ম্যাচিং করছে কিনা, বা আমি যে ইমেজটা ব্যবহার করছি এই ইমেজটা যদি আরেকটু ছোট করে এইভাবে ব্যবহার করা হতো তাহলে কিন্তু একটা অ্যাডজাস্ট এবং মানানসই ডিজাইন হতো। এটা হচ্ছে বিষয়। তো এই ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে আমি যদি আরেকটা জিনিস বলি, দেখেন এখান থেকে আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ এলিমেন্ট আছে। আমরা এখান থেকে আমরা যদি আইকন গুলো আমরা ব্যবহার করতে পারবো বা এলিমেন্ট আছে অনেকগুলো। আমরা যদি এলিমেন্টে আসি, মনে করেন আমাদের ইনফোগ্রাফিক্স লাগবে আমাদের ডিজাইনের ক্ষেত্রে, ইনফোগ্রাফিক্স আমাদেরকে কিছু প্রয়োজন পড়বে। তো দেখেন যে যদি ওয়ালে ক্লিক করি তাহলে অনেক সুন্দর সুন্দর কিন্তু আমাদের এইগুলো অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের মেইন যে পয়েন্টটা এর ভিতরে যদি দিই, আমি ওই 7টা পয়েন্টই যদি এইভাবে করে দিই বা 5টা পয়েন্ট যদি দিই, তাহলে ডিজাইনটা এই জায়গা থেকে যদি শুরু করি দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে। এবার এর ভিতরে গিয়ে আমি লিখলাম, ঠিক আছে, বা লেখাটা আমি এর সাথে সাথে পাশাপাশি নিয়ে আসলাম। এইভাবে করে আমাদের জিনিসগুলো আগে বুঝতে হবে যে একটা ডিজাইন কিভাবে কত ভাবে আমরা ব্যবহার করতে পারবো। এখানে দেখেন শুধু এইগুলো না, বিভিন্ন ধরনের আইকন, সিম্বল, ডিজাইন বা ইনফোগ্রাফিক্স যেইগুলোই বলি এখানে অনেক আছে। এইগুলো শুধু নিজের মতো করে একটু কাস্টমাইজ করে সেখান থেকে ব্যবহার করতে হবে। তারপর কালার গুলো তো আমরা এখানে কালার চেঞ্জ করতে পারবো, অ্যানিমেশন যদি করতে চান অ্যানিমেশন করতে পারবো, পজিশন কোনটার পরে কোনটা আপনি রাখবেন সেটা আপনি করতে পারবেন, আগে লেখারও রাখবেন নাকি আগে এটা রাখবেন, সব কিছু বিষয় এখানে দেয়া আছে। জাস্ট এইগুলো আমাদেরকে দেখতে হবে, দেখে দেখে আমাদেরকে চর্চা করলে এই বিষয়গুলো আমরা আরো ইমপ্রুভ করতে পারবো। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেম থাকবে, বা ডিজাইন আমরা নিতে পারবো বিভিন্ন জায়গা থেকে। এই মনে করেন এই পার্টটা, এই যে পার্টটা এইটা আমার কাছে ভালো লাগছে, বাট এই পার্টটা আমার ভালো লাগছে না, তাহলে কি করবেন, এই পার্টে আসবেন, এটা পুরোটা রিমুভ করে দেন। এবার আপনি নিজের মতো করে টেক্সট এখানে দেন, এটা আপনার এই কালারটা আপনি নেবেন না, তাহলে শুধু এই কালারটা চেঞ্জ করেন কিংবা এই কালারটা দেন, আপনার ডিজাইন ইউনিক হয়ে যাবে বা একটা প্রফেশনাল ইউনিক হবে। এখান থেকে আমরা এইভাবে নিতে পারবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি যদি আরেকটা পেজ নিই, এখান থেকে যদি লিখি ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পরে আমাদের ইনস্টাগ্রামের ক্ষেত্রে কিছু ক্যাজুয়াল পোস্ট লাগবে। মার্কেটিং আচ্ছা, এটা দিয়ে আমরা সার্চ দিই, আমরা দেখি এখানে যে পোস্টগুলো আসছে এখানে মোটামুটি ওয়ান পেজে যেগুলো আছে সেইগুলোই সাজেস্ট করছে বেশি। এখানে আমরা যদি কার্সার রাখি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমরা লিখতে পারবো ক্যাজুয়াল পোস্ট বলে। আচ্ছা, আমরা একটু লেখার চেষ্টা করি।
ক্যারিজিয়াল পোস্ট। আচ্ছা, স্পেলিং এ সমস্যা হয়েছে হচ্ছে। তো ক্যারিজিয়াল পোস্ট মানে অনেকগুলো পোস্ট একসাথে আমরা ব্যবহার করতে চাচ্ছি। তো এইভাবে যদি আপনারা লেখেন ক্যারিজুয়াল, তাহলে সঠিকভাবে আমরা অনেকগুলো পোস্টের আইডিয়া একটা জায়গা থেকেই পাবো। তার মানে সেখান থেকে যাচাই বাছাই করেও আমরা নিতে পারবো। ঠিক আছে, এইভাবে করে আমাদের ডিজাইনগুলো আমাদেরকে নিজেদের মতো করে সাজাতে হবে। আর দেখেন এই যে ডিজাইনটা সাজানো আছে, আমাদের মতো করে যদি শুধু টেক্সটটা চেঞ্জ করি তাহলে একটা প্রফেশনাল ডিজাইন কিন্তু অলরেডি করাই আছে। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। আর এরপরেও যদি আপনাদের ডিজাইন নিয়ে আর কোনো সমস্যা থাকে, এটা গেল ইনস্টাগ্রাম। এখন যদি আপনি টুইটারে করেন তাহলে টুইটারের ফরম্যাটে আপনি করতে পারবেন, বা এই ডিজাইনটাই এখান থেকে রিসাইজে এসে কাস্টম দিয়ে আপনার টুইটারের পোস্টের জন্য যেটা সেইভাবে করে আপনি নিতে পারবেন। তখন আবার পুরো ডিজাইনটা আপনাকে সাজিয়ে নিতে হবে। তো সেটার থেকে আপনারা কি করবেন, প্লাস আইকনে আমি যেভাবে গেলাম হোমে যাওয়ার পরে ওখান থেকে টুইটার পোস্টের জন্য আলাদাভাবে নেওয়ার চেষ্টা করবেন। এখন আপনি যখন সেভ রাখবেন, আরেকটা জিনিস দেখেন, এখানে যখন আমরা আসব, হোমে আসব, তখন কিন্তু আমাদের একটা জিনিস দেখাবে যে এর আগে যেগুলো আমরা তৈরি করেছি, এই যে মনে করেন সোশ্যাল মিডিয়া এজেন্সি, এখানে আমাদের 5টা পেজে আমরা কাজ করেছি। তাহলে কালকে যখন কাজ করবেন জাস্ট এই পেজে এসে ওপেন করলে আপনি আগের ডিজাইনগুলো পেয়ে যাবেন, সেখান থেকে জাস্ট কাস্টমাইজ করবেন। এটা গেল ইনস্টাগ্রামের জন্য, আপনি তো লেখাই আছে ইনস্টাগ্রাম। তো টুইটারের জন্য আপনি আলাদা একটা থাকবে আপনার ফোল্ডার, আপনার হচ্ছে লিঙ্কডইনের জন্য আলাদা একটা ফোল্ডার থাকবে, সেই সাইজে আপনি কাজ করবেন। এইভাবে করে আমি দেখা যাচ্ছে ইউটিউব যেখানে থেকে বানাই সেখান থেকে আলাদা একটা ফোল্ডার থাকবে। এই যে এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আমি এজেন্সির জন্য একটা আলাদা ফরম্যাট করছিলাম, তারপর লোগোর জন্য আলাদা করছিলাম। জাস্ট এইভাবে করে আপনাদের নিজেদের মতো করে আপনার ক্যানভাকে আমাদের প্রপারভাবে ব্যবহার করতে হবে। আর ক্যানভা এআই দিয়ে ডিজাইন করলেও আপনারা সেটা কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, বাট এআই নিয়ে আমি পুরো আরেকটা ভিডিওতে দেখাবো যে কিভাবে প্রফেশনালি এআইটাকে ব্যবহার করা যায়। তো এই ভিডিওতে আপনারা যদি পরিপূর্ণভাবে বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে মন্তব্য জানাবেন। আর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা ডিসকাশন গ্রুপে জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।